এসআইআর আতঙ্কে ভুগছে এমন ভাবে বীরভূমের ইলামবাজারের একটি গ্রামের মানুষ ব্যাংক থেকে সব টাকাই তুলে নিয়েছেন। বীরভূমের ইলামবাজার থানার লেলেগড় এসআইআর আতঙ্কে এখানকার অনেক বাসিন্দাই ব্যাংক থেকে তুলে নিচ্ছেন টাকা। টাকা তুলে নিলাম, এখন কি করব? যদি এখান থেকে তাড়িয়ে দেয় তাহলে এই টাকাটা যতটুকু আছে ততটুকুও যদি চলে যায় তাহলে ভয় তো লাগবে। ভয় লাগবে না যদি এখান থেকে তাড়িয়ে দেয়? ওখানে গিয়ে আমরা কোথায় থাকবো, কি করব, নাকি কোথায় রাখবে আমাদের? আদৌ থাকার জায়গা পাবো কিনা সেটা তো জানি না। কেউ বাংলাদেশ থেকে এসেছেন ৩০ বছর আগে, কেউ ১০ বছর আগে। ঠিকানা লেলেগড় সংলগ্ন বাদপাড়া নিচুপাড়া। এখানকার ভোটার তালিকায় অনেকের নামও আছে। এরই মধ্যে পশ্চিমবঙ্গে চালু হয়েছে এসআইআর। শেষবার এসআইআর হয়েছে ২০০২ সালে। নিয়ম অনুযায়ী ২০০২ সালের ভোটার লিস্টে নাম থাকলে কোনো নথি দিতে হবে না। সেই সময় ভোট দেওয়ার বয়স না হলে মা বাবা কারো নাম সেই সময়ের ভোটার লিস্টে থাকতেই হবে। এখানকার বাসিন্দাদের দাবি ২০০২ সালের ভোটার তালিকায় নাম নেই। এতেই তৈরি হয়েছে আতঙ্ক। অনেকে বলছেন এসআইআর এ তো ভোটার তালিকা থেকে নাম বাদ যাবে, এরপর যদি বাড়িঘর ছাড়তে হয় তখন কি হবে? সেই কারণেই ব্যাংক থেকে তুলে নিচ্ছেন টাকা, কারণ বাড়ি ছাড়তে হলে টাকাগুলোই যে সম্বল। খুব চিন্তায় আছি, আতঙ্কের মধ্যেই আছি। টাকা তুললেন কেন? টাকা তুলবো, এখন খাবো কিনা? তো টাকা যদি শেষ করে যায় তখন আমরা কোথায় বাঁচবো, কি করে খাবো? যদি অন্য কোথাও পাঠিয়ে দেন? অন্য কোথাও পাঠিয়ে দিলে তো তখন সেই একই ব্যাপার হবে। তার জন্যই টাকা তোলা, কারণ গাড়ি ভাড়া লাগবে, ওই লাগবে, তখন আমরা কোথায় পাবো সেটা? ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিয়েছে, আমিও তুলে নিয়েছি, গ্রামের অনেকে তুলে নিয়েছে। সবাই আতঙ্কে ওই টাকাগুলো তুলে নিয়েছে যে এসআইআর হবে। তো এসআইআর হলে পরে টাকাগুলো ব্যাংকে সবাই তুলে নিয়েছে, সেই দেখা দেখি আমিও তুলে নিয়েছি। কারণ আমাদের ওই শেষ সম্বল, ওই টাকাটুকু নিয়ে আমরা যদি কোথাও আমাদের পাঠিয়ে দেয় তাহলে সেখানে গিয়ে আমরা ওটা খরচ করে কিছুদিন তো বাঁচতে পারবো। ইলামবাজার থেকে ইন্দ্রজিৎ রুজ, নিউজ 18 বাংলা। দায়িত্বটা আমি সিএ এর সময় নিয়েছিলাম। এই দায়িত্বটা আমি ওয়াকফের সময়, ওয়াকফ নিয়ে যে গুজব, সেই গুজব পর্দাফাশ করার যে কাজ, সেটা আমি দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে, রাষ্ট্রপতি সংবাদ মাধ্যমের সাংবাদিক হিসেবে ময়ূক এই দায়িত্বটা নিয়েছিল। এবং এখানেও এই এসআইআর, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা ভোটার তালিকা সংশোধন নিয়ে যে গুজব মমতা বন্দ্যোপাধ্যায়রা ছড়ানোর চেষ্টা করছেন, বিশ্বাস করুন এই গুজব বা লোক খেপানোটা আসলে মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা